মুসা কালিমুল্লাহ, আপনি যিনি ডেবিট করতে চেয়েছিলেন। জি ভাই, আপনাকে জি ডেবিট ভাইয়া। করার জন্য যুক্ত করা। বলুন ভাই, আপনি কি আমি ডেবিট আগে কি ক্রেডিট করতে চান? না ভাই, এটা লিখতে ভুলে গেছে তো, বাংলাদেশ করে ফেলেছিলাম এই জন্য। সমস্যা নেই ভাই। বাংলাদেশ করতে যে আপনি ডেবিট লিখে ফেলছিলেন। আপনার তো সমস্যা নাই, কিন্তু অন্যদের তো সমস্যা আছে, তাই না? অন্যরা যারা পড়বে তাদের তো সমস্যা হবে। আপনার আর কি? আপনি তো যাই ডিবেট লিখে দেন। বানান কি ভাই মুসা কালিমুল্লাহ ভাইয়া? ওরা ওরা বুঝে নিবি, সমস্যা নেই। ওরা বুঝে ডিবেট নেবে না? ডিবেট জি ভাই বানানটা বলেন। কি? ডিবেট মাশাআল্লাহ। বানানটা কি ভাইয়া? ডিবেট ডিবেট না, ডিবেট বানান কি? বলতেছিলাম যে বানানটা একটু বলেন বিতর্ক। ভাই। ডিবেট, ভাই সেটা তো বিতর্ক। ডিবেট ডিবেট হয়তো ডিবেট হয়তো ইংরেজিতে ডিআইবি। ডিবেট হ্যাঁ, ডিআই ডিআই কি? ডিআই 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 বলেন বি বলেন। ডিআইবিইটি। ডিআইবিইটি হ্যালো, আবার আস্তে বলছি ডাইবেট যেন ভুলিলে বুঝতে না পারে। ডিআইবিইটি। যেটা বলার সেটা ধরেন। হ্যালো। ভাই ভাইয়া, ভাইয়া একটা শুনুন ভাইয়া, এত কিউট বান্দর আপনারা আছেন ভাইয়া। লোককে শোনা আপনি যাদের কোন কেন? টুনটুনি ঝুনঝুনি। ভাগ্য ভালো ভাই, ডায়াবেটিস আচ্ছা, বারণ হ্যালো। করেন নাই। ডায়াবেটিসও বারণ করে ফেলতে বলেন পারেন। ডায়াবেটিস বানান করেন ইয়া ভাই, কালিমুল্লাহ ভাইয়া, হুম, ডায়াবেটিস বানান করেন। হুম। আপনি ডায়াবেটিস করেন। আপনি ডায়াবেটিস আমি নিউমোনিয়া ডায়াবেটিস হলে বারণ করেন। যেটা প্রশ্ন করে সেটা করেন। আমি সাইডে তো ডায়াবেটিস করবো? সমস্যা লাভ নেই। ডায়াবেটিস ডায়াবেটিস করে কেমন ভাইয়া? সেটা আপনি ভালো জানেন। আপনি আপনি জানেন না? আচ্ছা, আচ্ছা যাই আমার হোক, একটা যেটা প্রশ্ন। বলতেছিলাম, আপনি কোন যেটা সুনাহাগা বলতেছিলাম। মাদ্রাসাতে হ্যালো। পড়ালেখা করেছেন ভাই? আপনি কোন সুনাহাগা মাদ্রাসাতে আমি পড়ালেখা মাদ্রাসা করেছেন? না, জেনারেল জেনারেল লাইনে। জেনারেল লাইনে স্যার। জেনারেল ঢাকা লাইনে স্কুলে পড়ছেন? পড়ছেন? কোন আসিফ ভাই, কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? মুসা ভাইয়া, অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার, আপনি সায়েন্স, অনার্স ফার্স্ট জুওলজি ইয়ারে ডিপার্টমেন্ট। পড়েন? আপনি সায়েন্স কোন জিওলজি ডিপার্টমেন্ট? জিওলজি না, জুওলজি। আপনি তো জানবেন না। আচ্ছা, জি, আচ্ছা জুওলজি বানানটা আচ্ছা কোন? জুওলজি বানান একটু বলেন। আচ্ছা, এখানে কি বানান করার জন্য আসা আছে? সেটা বলেন। একটু জানতে চাচ্ছি ভাই, আপনি ডিবেট করবেন না? সরি, ডেবিট করবেন না? একটু ডেবিট করার ডিবেট আগে কি তো একটু এই বিষয় নিয়ে? যে ডিবেট বিষয় কি এই নিয়ে বিষয় হোক নিয়ে? আপনার, সেটা না, বলেন। আপনার যে বিষয় নিয়ে আমি হোক তো আপনার লিখে একটু দিচ্ছি যোগ্যতা কমেন্টে, যাচাই করা ইসলাম বিজ্ঞান নিয়ে। আমি তো আপনাকে আগে বলে দিছি। না ইসলাম পারলে বলে বিজ্ঞানে দেখেন দেন, কমেন্টে। অসুবিধা তো নাই। পারবো না বলে দেন, অসুবিধা কি? জুওলজি বানানটা করেন ভাই, একটু শুনি, আমরা একটু জুওলজি বানানটা শুনি। হ্যাঁ, জেড জুওলজি, ডাবল ও এল ও জি ওয়াই। জুওলজি। আচ্ছা জুওলজি ডেফিনেশনটা জেড কি ভাই? ডাবল ও এল ও জি ওয়াই। জুওলজি জেড ওয়াই। ডেফিনেশনটা কি? হ্যাঁ, জেড ওয়াই না ভাই, জি ওয়াই, জেড ওয়াই না, ডেফিনেশন মানে জেড কাকে ডাবল বলে? এল ও জি ওয়াই, জুওলজি জেড ওয়াই তো জি ওয়াই বানানো তো হবে না। বললাম, জি ওয়াই তো আচ্ছা বলছি, ঠিক শুনে আছে, দেখেন। আচ্ছা ঠিক আছে, জি জি ওয়াই। জিওলজি ডেফিনেশনটা কি আমাদেরকে একটু বলেন তো? হুম, প্রাণীবিজ্ঞান। আরে ডেফিনেশন, আমি আপনার ট্রান্সলেশন জানতে চাইনি তো, ডেফিনেশনটা কি? আচ্ছা, কোনটার ডেফিনিশন বলে আর জানি না। কোনটার ট্রান্সলেশন বলে, এটা কি আপনি জানেন? আপনি অনার্স ফার্স্ট ইয়ারে জুওলজি নিয়ে হ্যাঁ, পড়েন, আপনি জুওলজি ডেফিনেশন জানেন না? না, তাতে কি সমস্যা? আচ্ছা, আপনার আপনার অনার্সে কয়টা ক্রেডিট ভাই? কি ফার্স্ট ইয়ার? যেই আরই হোক, কয়টা যেই আরই হোক। ক্রেডিট কয়টা কয়টা? হয়নি বন্ধু। ক্রেডিট কয়টা? ক্রেডিট এক্সাম হয় হয়নি নাই? বন্ধু। প্রত্যেকটা ডেবিট হয়েছে এই পর্যন্ত নাকি? হুম, ক্রেডিট হয় না। আমি ক্রেডিট করি না ভাই। ক্রেডিট ইসলামে হারাম ভাই, হারাম আছে ভাই। ক্রেডিটের আপনার সাথে সুদ আপনার আছে। মোট আমি ক্রেডিট, ক্রেডিট আপনার করি না ভাই। ফার্স্ট ফার্স্ট ইয়ারে মোট কয় ক্রেডিট কমপ্লিট করতে হয়? কয়েকের সম্ভবত আমি নাকি 8টা না 4টা। আট আট আটটা চারটা ক্রেডিট পুরা বছর ধরে? হ্যাঁ। হুম, 8টা মানে ফার্স্ট ইয়ার 8টা মানে। ভাই আর আপনি আর কোন ডেবিট কয়টা? কোন জায়গায় পড়েন? দাদা নাসিব ভাই, আর ডেবিট কয়টা? ডেবিট কি কয়? শুনে না না, কানে কি কম শুনেন কয় নাকি? ফার্স্ট ইয়ারে আপনাদের কয়টা ডেবিট কমপ্লিট করতে হয়? ক্রেডিট তো ওটাই আমার বললেন জানা যে নেই। চারটা না আটটা। ডেবিট কয়টা কমপ্লিট করতে হয় জানেন না? আপনি ক্লাসে প্রথম করলাম বছর মানে, কমপ্লিট ক্লাস করলে আমি 1 সপ্তাহ আগে। ক্লাস করছেন? এই হ্যাঁ, ক্লাস কেন কি হয়েছে? আল্লাহ, আপনারা আল্লাহ বলেন কইতে আসেন ভাই যে এগুলা, কইতে উঠে আসেন ভাই, এত কনফিডেন্স নিয়ে কইতে উঠে আসেন। আবার আপনি কেন? ইসলামের সায়েন্স নিয়ে করবেন? মানে কেন? ফারাজ ভাই, এই জিনিসটা আমি অবাক হই কোন যে ইউনিভার্সিটিতে পড়েন ভাই আপনারা? একটু বলেন তো ভাই, আপনি আজিজুল। ইউনিভার্সিটি আমার বাসা শেরপুর, বগুড়া, বাংলাদেশ। শেরপুর শেরপুর বগুড়া। শেরপুরের কোন ইউনিভার্সিটিতে পড়েন আপনি? ইউনিভার্সিটি, ন্যাশনাল আজিজুল হক শেরপুর আজিজুল ন্যাশনাল হক কলেজে ইউনিভার্সিটি। পড়েন? চেনেন? ভাই শেরপুর মেপুর আমি কি ভালো ভালো যাবো নাকি হচ্ছে? সিলেট নিতে সরি না, সরি সিলেট নিতে সরি জানি কি লাভ সরি আছে? সরি 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 না না না, সিলেট সরি নিতে সরি নিচে সরি সময় নষ্ট। না না, ঠিক আছে প্রশ্নে সরি। আসে নিচে সময় নষ্ট লাভ আছে? না, না ভাই, এই যে মানে বিষয়টা হচ্ছে যে আপনারা যে এত জ্ঞানী, মানে চুনাহাগা শেরপুর থেকে উইঠা আইসা আপনারা যে ডেবিট করতে চলে আচ্ছা, আসবেন। প্রথম বছরে আমি আটটা কি ক্রেডিট জ্ঞানী কমপ্লিট দাবি করে করছি? ভাই, কি না না, বলেন কি আপনার বলেন সাথে। আসিফ ভাই? আপনি কারে নিয়ে আপনি এখন প্রথম বছরে সে আটটা নাইলে চারটা ক্রেডিট সে কমপ্লিট করে, আপনি কি মনে করেন? পুরা কয়টা বছর ক্রেডিট ধরে কয়টা ক্রেডিট নিছে সেটা আটটা সে জানে না আটটা এখনো। নাইলে আটটা নাইলে চারটা। 8টা নিলে 4টা, কিছু একটা হইব, এখনো জানি না ভাই। এই মাত্র পায় এই ক্লাস শুরু করছি, ক্লাস বুঝছেন? রে ভাই, রে ভাই ভাই। শুনেন, ইয়ে মুসা কালিমুল্লাহ ভাইয়া,
আপনি যদি কোনো বিষয় নিয়ে আসিফ ভাইয়ের সাথে আপনার বিতর্ক থাকে, ধরেন বিতর্কই বললাম যে আসিফ ভাইয়ের একটা পজিশনের সাথে আপনার দ্বিমত আছে, আপনি কি করবেন? আপনি ভদ্র ঘরের সন্তান, অফকোর্স আপনার বাপ মা আপনার ভদ্রতাই শিখাইছে, অভদ্রতা তো শিখায় নাই। আপনি ঢুকবেন, ঢুকে বলবেন আসিফ মহিউদ্দিন ভাইয়া বা আসিফ মহিউদ্দিন সাহেব, আপনার সাথে আমার এই বিষয়ে দ্বিমত আছে, এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই বা এই বিষয়ে আপনার সাথে বিতর্ক করতে চাই। এই হচ্ছে আপনার টপিক, আপনার সপক্ষের প্রমাণগুলো দেন, আমার সপক্ষের প্রমাণগুলো আমি নিয়ে আসি সাথে। এটা হচ্ছে একটা 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 সাদা একটা একটা সব ইয়ে। আপনি দুইকেই ডিবেট কইতে পারেন না কিছু না। অনার্স ফার্স্ট ইয়ারে কোন আব্দুল্লাহ কোন মাদ্রাসাতে আপনি কোন কলেজে ঢুকছেন আল্লাহ মাহমুদ জানে। ডিবেটটা বলতেছেন ডেভিড, যেই বাল পারেন না সেই বাল বলার দরকারটা কি? আবার বলতেছেন এই যে আপনারা যে ধরাই দিলাম সেটা ইটস নট ডেভিড, এটা ডিবেট। আবার এই ডিবেট বানানটাও আপনি পারেন না, ডিআই কি বলো, ডিআই বিইটি, ডাইবিট। এবং এবং ফারাজ ভাই কোনো লজ্জা শরমও নাই। মানে এমনই এগুলো লজ্জা মুমিন শরম বান্দা এমনই নাই। লজ্জা শরমও নাই। এটা তো কইবো যে আচ্ছা ভাই ভুলে লিখে ফেলাইছি, এটা ভুল হয়ে গেছে। আসল বানানটা হবে এইটা। এর কোনো লজ্জা শরমও নাই। মানে এক্কারে মানে মুহাম্মদের মতো এক্কারে লজ্জাহীন। মানে একটু পরে যদি সে প্যান্ট খুলে ফেলে দিলেও কিন্তু আমাদের কিছু করার থাকবে না, তাই না? মনে করেন প্যান্ট খুলে ফেললো, এখন আমরা কি করব? উম, সেটাও কথা, শেরপুর থেকে সরাসরি প্যান্ট সরাসরি। খুলে আচ্ছা দেখিয়ে যাই দিলেন। হোক, আমরা একটু শুনি ওনার কথা, আমরা একটু শুনি উনি কোন পয়েন্টে হ্যাঁ আলোচনা ভাই, করতে চান। আপনার যদি কোনো পয়েন্ট থাকে যে পয়েন্টে ধরেন আসিফ ভাইয়ের সাথে দ্বিমত, ভাই উনি উনি বালের টপিক নিয়ে আসছে ভাই, কোরআন আর বিজ্ঞান। যে ডিবেট বানান পারেন আপনি, কোরআন আর বিজ্ঞান, তার সাথে বিজ্ঞান নিয়ে ডিবেট করবেন ভাই, মানে বিজ্ঞান আচ্ছা নিয়ে আমরা আলোচনা ওনার কাছ করবেন। থেকে শুধু তাহলে বিজ্ঞান জিনিসটা কাকে বলে সেই জিনিসটা একটু জানি আগে। মুসা কলিমুল্লাহ ভাই, আপনি তো ডিবেট করবেন, অবশ্যই ডেবিট করবেন বা ডিবেট করবেন, যেটাই করেন আ অবশ্যই কইরেন। কিন্তু আগে আমাদেরকে বিজ্ঞান জিনিসটা কি সেটা আগে একটু আমাদেরকে বলেন আরকি। হ্যাঁ? বিজ্ঞান হলো যেকোনো বিষয় কোনো কিছু কোথায় কখন কি হবে এটা যুক্তিসম্মত উত্তর প্রকাশ করাই হলো বিজ্ঞান। বাস্তবসম্মত কোথায় কখন কি হবে, যুক্তিসম্মত। কোথায় কখন এটা কি হবে সেটা, যুক্তিসম্মত কোথায় কখন প্রমাণ উপস্থাপন কোথায় করা কখন হলো বিজ্ঞান। কোথায় কখন কি হবে সেটা বলে দেয় নাকি বিজ্ঞান? কিভাবে হবে এর যুক্তি বের করা, যুক্তি সহ প্রমাণ সহ বের করা হচ্ছে বিজ্ঞান। যুক্তি এবং প্রমাণ সহ। তাহলে যুক্তি কাকে বলে? হুম? যুক্তি আপনারা যেগুলো করেন সেগুলো যুক্তি। তাহলে বিজ্ঞানও যুক্তি যুক্তি, দেওয়া প্রমাণ দেওয়া। যুক্তি বিজ্ঞানও যুক্তি। একই জিনিস নাকি? আপনারা যে হ্যাঁ, তখন আমরা ডিবেট বানান জিজ্ঞেস করলাম, আপনি যে উত্তরে ডিআই বিইটি বললেন, এটাও কি এক ধরনের যুক্তি? এটা যুক্তি এর প্রশ্ন উত্তর দিছি। হতেও পারে না হতে পারে। এটা তো যুক্তি না। হইতে পারে না, যারা এটা কোশ্চেন করছেন আমি দিছি, আপনার আমার দেওয়া দরকার আমি দিছি, হইলে না, হইলে না। না হইলে নাই। এখানে কি স্পেলিং না, না, মিস্টেক বা ভুল না, মিস্টেক না, এটা তো বিষয় না। ইয়া ভাই মুসা কলিমুল্লাহ সাহেব একটু বলেন যে যদি আমি আ স্পেলিং বানান জিজ্ঞেস ভাই করি আমি তাহলে তো আমি একটা আপনাকে বলি। সমস্যা আছে। হ্যালো ভাইয়া। ফারাজ ভাই ১ সেকেন্ড। মুসা সাহেব আপনি একটু বলেন যে আপনি যে বিজ্ঞানের সংজ্ঞা দিলেন, এটা তো যুক্তির সংজ্ঞা আপনি দিয়ে ফেলাইছেন। বিজ্ঞানের সংজ্ঞা তো হুম, এখান থেকে আমরা পাইলাম না। বিজ্ঞান শব্দটার অর্থটা কি আগে বলেন তো? বিজ্ঞান শব্দটার অর্থটা কি? বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান যতটুকু জানি। জ্ঞান তো হইলেই হইল না। এটা তো বিজ্ঞান। এই ওটাই রুটটা তো কি? যুক্তিসম্মত জ্ঞান। এই বি দ্বারা কি বুঝায়? বি দ্বারা কি যুক্তিসঙ্গত বুঝায়? জ্ঞান তো, যুক্তিকেই তো যুক্তিসঙ্গত জ্ঞান বলে, তাহলে যুক্তি আর বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি হলো? হুম, হ্যাঁ বলেন। এই কোন জ্ঞান যে যুক্তিসঙ্গত না তো? হুম, বিজ্ঞান যে এই বি দিয়ে কি মিন করে? জানি না। ও জানেন না। বি দিয়ে কি মিন করে এটা আপনি জানেন না? আর না, আপনি পাছা চুলকাইতে চলে আইছেন ডেবিট করতে। কেন এর সাথে জানার কি স্বাদ? পাছা চুলকান নাই নাকি? হ্যাঁ? পাছা চুলকান ভাই, নাই আমি আসলে? বলতেছি আপনি আসিফ ভাই মেইন আপনাকে কথা জিজ্ঞেস, বলেন। আচ্ছা ঠিক আছে, এটা এগুলা, আচ্ছা এগুলা ধরেন একটা ভেগ আলোচনা মেইন চলতেছে, কথা আচ্ছা বলেন। ঠিক আছে, মিশাই সময় নষ্ট করে তো লাভ নেই ভাই। আমি আপনাকে একটা ইয়ে আমি আপনাকে একটা ইয়ে বলি, যেটাতে একটা কোশ্চেন করি যেটা ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করবে না, যেটা উত্তর আপনার জানা থাকার কথা। আহ, বলেন ভাই। বিজ্ঞানের যে ইয়ে থাকে, বিজ্ঞানের একটা সাইন্টিফিক প্রসিডিউর কমপ্লিট করার কয়েকটা স্টেপ থাকে, ওই স্টেপগুলো কি আপনাদেরকে একটু বলতে পারবেন? না ভাই। ওকে, এটা তো, এটা ভাই বেসিক জিনিস, এটা তো আমরা ক্লাসে মনে করেন একেবারে 101 ক্লাসে পড়ছি, বা আপনি স্কুলেও পড়ে এই জিনিস। ও ভাই এটা আমি যদি তো না জানেন তাহলে আপনি 9, 10 বিজ্ঞানের এই সব জিনিস তো কিভাবে সায়েন্স নেই। বুঝবেন? আচ্ছা ধরেন 9-10 সায়েন্স না নাই, সবই সায়েন্স। 9-10 সবই ফুল সায়েন্স। হুম। কলেজ থেকে শুরু সব সায়েন্স। 8 থেকে সায়েন্স। সব সায়েন্স কিন্তু আপনি এটা জানেন না যে আচ্ছা আপনি বলেন তো বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে? এটা বলতে পারবো না। বৈজ্ঞানিক এটা পদ্ধতি এটা আপনার জিন্দেগিতে আপনি নাম শুনেন নাই। বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে এটা জিন্দেগিতে নাম শুনেন শুনেছি নাই কিন্তু এতদিন? মনে নাই। আচ্ছা। এটা কে আবিষ্কার করছে এই বৈজ্ঞানিক পদ্ধতি জিনিসটা? এটাও বলতে পারবো না ভাইয়া। আচ্ছা আমাদের শুধু যা পড়ানো হয়েছে বৈজ্ঞানিক হ্যাঁ ভাইয়া, পদ্ধতিটার ভিতরে যেই কয়টা ফ্লো চার্ট কারে বলে বলতে পারেন? ফ্লো চার্ট বাংলা বললে ভালো হয় ভাইয়া। ও ফারাজ ভাই ফ্লো চার্টের বাংলা কি ভাই? আমরা বাংলা মিডিয়ামে পড়ছি ভাই। মানে ফ্লোচার্টের বাংলা জিজ্ঞেস করেন আসিফ ভাই। তুমি
মুশকিল মুশকিলের ব্যাপার ফ্লোচার্টের বাংলা কি? কিন্তু ফ্লোচার্ট তো বাংলা মানে বাংলা বইতে তো ফ্লোচার্টই লেখা থাকে। আমি তো যতদূর জানি যে বাংলা বইতে ফ্লোচার্ট লেখা থাকে। এই আচ্ছা যাই হোক, এই ফ্লোচার্টের ভিতরে একটা স্টেপও কি আপনি কইতে পারবেন? একটা স্টেপ কোনটার পরে কোনটা, যেকোনো একটা স্টেপ কইতে পারবেন? মানে স্টেপটা বুঝলাম না ভাই, ভালো করে একটু বুঝান। ভাই এখানে তো আমরা সুনাহাগা মানে স্কুল খুইলা বসি নাই যে এখানে সুনাহাগারা বলদ এবং গরু এবং গাধা আসবো, তারপরে আমরা লাঠি দিয়ে হাতে ধইরা এদের পাশে বাইরে বাইরে আমরা শিখামু না যে ভাই, এটা কিসের ফ্লো চার্ট বুঝলাম না, ওটা তো বললাম, বাংলা বলেন ভাই। ফ্লো চার্ট না, ফ্লো চার্ট হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির যে ফ্লো চার্টটা আছে, সেই ফ্লো চার্টের একটা আচ্ছা, স্টেপও যদি আপনি এটা বলতে তো পারেন। জুওলজির তো জানা কথা ভাই। ট্যাক্সোনমি কি জিনিস একটু বলেন তো ইয়ে ভাইয়া, মুস্তফা ভাইয়া। ট্যাক্সোনমি পড়েছিলাম ভাই, ভুলে গেছি, এটা পরে পড়েছিলাম। আপনি ট্যাক্সোনমি, তো জুওলজি পড়তেছেন, ট্যাক্সোনমি না অ্যান্টানোলজি, পড়লে আপনি অ্যান্টানোলজি ট্যাক্সোনমি এগুলো পড়েছিলাম ভাই। জি ভাই, এটা জিনিসটা কি? ট্যাক্সোনমি জিনিসটা কি? যদি বৈজ্ঞানিক নাম ধরতেন তাও বলতে পারতাম, যেগুলো পড়ছি ভাই না, সেগুলো। ট্যাক্সোনমি জিনিসটা কি? আপনার তো ডিটেল বলতে বলতেছেন, এই জিনিসটা কি একটু বুঝায় বলুন আই দিল আমাদেরকে। ভাই, ভুলে গেছি ভাই, জুওলজিতে ট্যাক্সোনমি ছাড়া, জুওলজি পড়তেছেন পড়েছিলাম হয়তো। ট্যাক্সোনমি ছাড়া আপনি জুওলজি কেমনে কেমনে ইয়ে করবেন? এটা তো একেবারে বেসিক। এটা তো মানে 5 6 এ 5 6 এ না, 6 অ্যাটলিস্ট 6 7 তো পড়াই। আমাদের এখানে জানা নেই, 8 থেকে ভাগ হয় ভাই। তো ভাই আপনার সাথে আচ্ছা ঠিক আছে। সায়েন্স নিয়ে কি ডিবেট করবো ভাই? আপনি আচ্ছা কি ফারাজ ভাই ওনার আচ্ছা ওনার আচ্ছা ওনার ইয়া সাথে ভাই, রিলেটেড। আরেকটা কথা, লাস্ট একটা কথা একটু জিজ্ঞেস করবো ভাই। ধরেন আপনি ধরেন কোরআন একটা কথা পাইলেন, হ্যাঁ? যে কোনো একটা কথা পাইলেন, একটা ইনফরমেশন পাইলেন। ওই ইনফরমেশনটা যে সায়েন্স এই কথাটাই বলতেছে, আপনি সেটা কিভাবে মিলান? সায়েন্টিফিক কোন একটা জার্নাল খোঁজার, কোন একটা পেপার খোঁজার আপনার পদ্ধতিটা কি? কোন 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 ওয়েবসাইটে যায় বা কোন প্রসিডিওর সার্চ করে আপনি ওই পেপারটা নামায় মিলায় দেখেন যে দুইটা বিজ্ঞান বা আপনি কোরআন থেকে যেটা পাইতেছেন বা বিজ্ঞানে একই কথা বলা, সেটা কিভাবে মিলান? মানে এটা বাস্তবতা দেখে ভাই, বাস্তবতা দেখে। বাস্তবতা থেকে মিলান কিভাবে? সেটা তো মিলাতে গেলে আপনার বৈজ্ঞানিক রিসার্চ পেপার থেকে মিলাইতে হবে। আপনি কিভাবে মিলান? নাকি মানে কেন ভাই? বৈজ্ঞানিক প্রসিডিউরটা কি? মানে প্রসিডিউরটা কি রিসার্চার আপনার আপনার সাথে, রিসার্চাররা তো আপনার সাথে যে সরাসরি ফোনে কথা বলে না যে মোকলেদ ভাই আজকে না আমরা এই পাইছি, সেটা তো আর করে না। তাদের তো একটা কোথাও তারা কোনো একটা ওয়েবসাইটে বা কোনো পার্টিকুলার ওয়েবসাইট গুলোতে তাদের পেপার গুলো পাবলিশ করে। আপনি মিলান কিভাবে যে বিজ্ঞান, আপনি কোরআন থেকে যে বিজ্ঞানের কথা জানলেন সেই কথাটা অ্যাকচুয়ালি বিজ্ঞান অ্যাকচুয়ালি এই কথাটাই বলতেছে, বিজ্ঞানের এক্সপ্লেনেশনটাও একই। এই দুইটা জিনিস আপনি মিলান কিভাবে? এখন ভাই বিজ্ঞান তো সবকিছু বের করতে পারেনি ভাই, কোরআন তো পুরা বিস্তৃত, কোরআন বিজ্ঞান হাদিস। সবকিছু বের করতে এখানে যদি পারছে বের কিনা বিজ্ঞান তো করতে না এখন পারে, এখনো বিজ্ঞানের প্রশ্ন। গবেষণালব্ধ, এখন অনেক কিছু আছে যে বিজ্ঞান বাইরে বাইরে ভাই। ওইটাতে আমরা যাবো, ওটাই তো কলিমুল্লাহ ভাই, বলতেছি ওটাতে ভাই। আমরা যাবো, ওটাতে আমরা যাবো। কিন্তু আমি জিজ্ঞেস করতেছি, যদ্দূর বের করতে পারে না ওটা অ্যাসাইড রেখে, যদ্দূর বের করছে, যদ্দূরের সাথে কোরআনের মিল আছে বলে আপনি মনে করতেছেন, ওই ইনফরমেশন দুইটা আপনি মিলান কিভাবে? একটা সাইন্টিফিক পেপার, বৈজ্ঞানিক একটা রিসার্চ পেপার আপনি কিভাবে বের করেন গুগল থেকে? গুগল থেকে সার্চ দিয়ে দেখা যায়, সার্চ দেওয়া, ইউটিউবে ভিডিও কিভাবে? দেখে। কি লিখে সার্চ করেন? যে কোনো একটা আয়াতের বা ইয়াতে আছে তো বিবেকই আছে ভাই, এটা তো বিজ্ঞানের প্রশ্ন ওঠে না ভাই। আপনি বলেন, একটা বিবেক থাকলে তো বোঝা উচিত, আমার জানা মতে। লোকটি শোনা আজাদের কোন টুনটুনি ঝুনঝুনি। মানে উনি বিবেক দিয়ে বুঝে জিনিসটারে, এটা কোরআনের সাথে মিলছে, বিজ্ঞানটা মিলছে নাকি এটা উনি বিবেক বিজ্ঞান দিয়ে ওনার। মিলানো এত সস্তা বিষয় কলিমুল্লাহ ভাই, এত সস্তা বিষয় বিজ্ঞান মিলানো। আচ্ছা ধরেন কোরআনের কোন একটা আয়াত আপনি বিজ্ঞান পাইছেন মনে করতেছেন, কোরআনের কোন একটা আয়াত পড়ে আপনি যে মনে করতেছেন ওই আয়াতটা বিজ্ঞানিক কিছু একটা বুঝাইতেছে, এইটা আপনি কিভাবে বুঝেন? আপনি কি বিজ্ঞানের আমার কিছু প্রশ্ন বুঝতে একটা পারছেন? উদাহরণ দেন ভাই, একটা উদাহরণ দেন কোরআন আয়াতের ধরেন একটা। ধরেন ধরেন এটা ইয়ে করলেন যে আসমান জমিন একসাথে মিশে ছিল, আল্লাহ এটা খুলে ফেলাইছে। এইটা ধরে অনেক, এই হুম, আয়াতটা পরে অনেকে বিগ ব্যাং বুঝে। এইটাতে যে আল্লাহ বিগ ব্যাং এ বুঝাইছে, এই জিনিসটা আপনি কিভাবে বুঝেন? মানে আমি বুঝি কিভাবে যেটা সত্য বা মিথ্যা এটা? না 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 না, ধরেন আপনি সূরা আম্বিয়ার আয়াতটা পড়ছেন না যে আসমান ও জমিন একসাথে মিলেছিল, পরে আল্লাহ এটাকে তাদেরকে পৃথক করে দিয়েছেন। এই আয়াতটা পড়েছেন জি আপনি? ভাই, জি ভাই আচ্ছা, এই পড়ছিলাম। আয়াতটা যখন পড়ছেন, এই আয়াতটা পড়ে কি আপনার মাথায় বিগ ব্যাং এসেছিল? না ভাই, বিগ ব্যাং আসেনি। বিগ ব্যাং, অনেকে তো এই বিগ ব্যাং, আয়াত হ্যালো জি ভাই, বিগ ব্যাং বিগ ব্যাং বিগ ব্যাং বুঝতে বিগ পারছি, ব্যাং এর বিষয়, হ্যাঁ, এটা এটা এই আয়াতটা বড় ব্যাংক না, বিশ্ব ব্যাংক না, ওগুলা না। বুঝতে পারছি বিগ ভাই ব্যাং এর এটা। কথা কি বিগ ব্যাং এর কথা কি মাথায় আসছিল? না ভাই, আপনি কি মনে করছেন যে এই আয়াতটা দ্বারা আল্লাহ বিগ ব্যাং বুঝাইছে? আপনি তো মনে করেন নাই, অনেকে তো মনে করে যে এই আয়াত দ্বারা বিগ ব্যাং বুঝায়, তাই না? হতে পারে, আমি তাদেরটা জানি, অনেকে হতে পারে। আপনি আপনি কোরআনের কোন একটা আয়াত পড়ে কিভাবে বুঝেন যে ওই আয়াত দ্বারা আল্লাহ কি মিন করছে? এটা কিভাবে বুঝেন? কারণ সব আয়াত তো বিজ্ঞান কেন্দ্রিক না ভাই, যেমন আলিফ আমি লাম তো মিম সেটা আছে। জিজ্ঞেস, বাবা শোনা, আমি তো সেটা জিজ্ঞেস করিনি, শোনা, আমি জিজ্ঞেস করছি কোন একটা আয়াত পড়ে আপনি কিভাবে বুঝেন ওই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইছে, নবী মোহাম্মদ কি বুঝছে, কি বুঝাইতে চাইছে, এটা আপনি কিভাবে বুঝেন? ওটা তো কোন হাদিস থেকে বা তরজমা থেকে এগুলো ভাবে বুঝি। তর্জমা থেকে কি বোঝা যায় নাকি ওটার জন্য তাফসিরে যাওয়া লাগে? ওটাই তো তাফসীর, তরজমা, ব্যাখ্যা। তাফসির থেকে বুঝেন, আচ্ছা ঠিক আছে, তার মানে আপনার কাছে কোরআনের তাফসির আছে, কোরআনের ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যার মধ্যেও বিজ্ঞান পাওয়া যায়, তাই না?
এটা তো বিজ্ঞানের নাম আসতেছে কোথায় ভাই? তো আপনি না বললেন কোরআন আর বিজ্ঞানের কথা বলতে আসছেন। আমি আমরা বলছি তো তাহলে ইসলাম এটা আর বিজ্ঞান, হ্যাঁ বলতেছি, কিন্তু বললেন যে সমন্বয় করার প্রয়োজন আছে। আমি বলছি কোরআন আলাদা আলোচনা করবো, বিজ্ঞান আলাদা। কোরআনকে তো সত্য প্রমাণ করার জন্য তো বিজ্ঞানের প্রয়োজন, আমি এটা বলছি ভাই। বুঝতে পারছেন? তাহলে কোরআনের সত্য প্রমাণ করার জন্য মানে আপনার টপিকটা কি? তাহলে কোরআন সত্য প্রমাণ করার জন্য বিজ্ঞানের প্রয়োজন নেই, তাহলে টপিকটা কি আপনার? কি তাহলে নিয়ে কি কথা দিয়ে বলতে প্রমাণ আসছেন করবেন? তাহলে? কি দিয়ে আমি প্রমাণ আপনাকে করবেন? ভাই বলি, কোরআন যে সত্য এটা কি বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন? ভাই, বিজ্ঞানীরা এসেছে কত সালে আপনাকে জানা আছে ভাই? আচ্ছা আপনি একটু বলেন। ঠিক আছে বুঝলাম। বিজ্ঞানীরা তো কত তাহলে সালে সে সময় কিভাবে প্রমাণ করছে আমি এটাই বলতে চাচ্ছি। আ কি প্রমাণ করছে কত বিজ্ঞানীরা মনে সালে? করি ১০ বছর আগে এসেছে। হ্যাঁ? এখন জি ভাই, তাহলে এটাই তো বলতেছি। বিজ্ঞান দিয়ে তো আর কোরআনটা প্রমাণ করা যাবে না, তাই না? জি ভাই, নাকি ভাই? তাহলে কোরআনটা জি ভাই, প্রমাণ এটাই বলতেছি। করবেন কেমনে? তাহলে কোরআনটা প্রমাণ করবেন কেমনে বলেন তো? না, না, আমি বলতেছি যারা ১০ বছর আগে এসেছে না, না আপনাকে জিজ্ঞেস তারা কি করছি হচ্ছে? প্রশ্নটা শুইনা প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞান জি দিয়ে ভাই, তো বলেন। আপনি বললেন যে বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করা যাবে না। তাইলে সত্য প্রমাণ কোরআনকে করতে যাবে না হবে। প্রমাণ বলিনি করবেন ভাই। বিজ্ঞানের তো দরকার নেই সেটা বলছি। যাবে না এটা দরকার বলিনি নেই। ভাই। ঠিক আছে দরকার নেই। তাইলে কি দিয়ে প্রমাণ করবেন কোরআনকে? আপনি কিভাবে বুঝলেন যে কোরআনকে কোরআনটা সত্য? আমি যতদূর জানি কোরআনের এক আয়াত বুঝতে হলে আর এক আয়াত পড়তে হয়, আবার এক আয়াত বুঝতে হলে অন্য সূরা বুঝলেন দেখতে হয়। আবার কিন্তু কোরআনকে বুঝতে হলে আপনি হাদিস পুরোটা পড়তে বুঝতে হয়। হইলে বুঝলেন বুঝতে কিন্তু হইলে কিন্তু কোরআনে যে কথাটা লেখা আছে সেটা কিভাবে প্রমাণ যে করবেন? সেই ও কথাটা যে আপনি বলছেন সঠিক যে এটা মনে সত্য করেন কি কোরআনে হচ্ছে মিথ্যা? আপনি কথা শোনেন, আমি কথা আমি একটু শোনেন। আমি একটু বলি আসিফ ভাই, আমি একটু বলি। আপনি কোরআন পুরোটা বুঝলেন, বোঝাতে আমার সমস্যা নেই। বাট যেটা বুঝছেন সেটা যে সত্য, সেইটা জি কিভাবে ভাই, বুঝতে বুঝলেন? পারছি। মনে করেন একটা উদাহরণ এটা দেই। মনে করেন কোরআনে লেখা আছে যে আল্লাহ মানে আরশে বইসা আছে। এই কথাটা কোরআনে লেখা আছে। এটা আপনি বুঝছেন ঠিকই। আল্লাহ ৭ আসমানের উপরে আরশের উপরে বইসা আছে। ঠিক আছে বুঝছেন ঠিকই। কিন্তু এটা প্রমাণ করবেন কেমনে? যে আল্লাহ যে আসলেই ৭ আসমানের উপরে আরশের উপরে বইসা আছে। এইটা প্রমাণ করার জন্য তো আপনি বলছেন বিজ্ঞানের দরকার নাই। তাইলে কিভাবে প্রমাণ করবেন এটা? বিজ্ঞান দিয়ে তো কোনোভাবে সম্ভব না ভাই। তাইলে কিভাবে তাহলে কিভাবে সম্ভব? অধিকাংশ দেখা যায় এটা ভাই, বিজ্ঞানটা অধিকাংশ। কোনটা দিয়ে সম্ভব? ভাই আমি বলি, কোনটা দিয়ে সম্ভব? কোনটা অধিকাংশ দিয়ে দেখা যায়। সম্ভব? নিয়ম আমি বলি ভাই, নিয়ম হচ্ছে অধিকাংশ দেখা। আপনি কি অন্যান্য দেখা? ধর্ম দেখেন অধিকাংশ কি দেখা? অধিকাংশ দেখা। এবং অধিকাংশ। কারণ অনেক আয়াত আছে, কারণ কোরআনে এখন আছে আলিফ লাম রা, আলিফ লাম মিম। এর কোনো মানে অর্থই নাই। মানে অন্য অন্য একটা দাবি এটাই বলতেছি। একটা সেকেন্ড, একটা সেকেন্ড দাঁড়ান। মানে আপনি আরশের উপর যে আল্লাহ বসে আছে, এইটার সত্যতা প্রমাণ করবেন যে এই জিনিসটা আরো কয়েক জায়গায় কোরআনে যেহেতু বলা, সেহেতু না, এটা না, সত্য। ওটা বলিনি। এরকম কিছু? না, 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 তাহলে না ভাই। আমি বলছি তাহলে অধিকাংশ নেওয়া। অধিকাংশ। কোরআনের অধিকাংশ না আয়াতের মানে কি? অধিকাংশ এক্সপ্লেইন জিনিস, করেন, অধিকাংশ এক্সপ্লেইন কোরআনের করেন। অধিকাংশ আচ্ছা, আচ্ছা জিনিস ১ সত্য সেকেন্ড প্রমাণ হলেই ১ সেকেন্ড অধিকাংশ বলেন ভাই। মানুষ যদি একটা কথা বলে, তাহলেই যে সেই জিনিসটা সত্য হবে, ও আচ্ছা, এটা বলতেছে আসিফ ভাই যে মনে বেশিরভাগ করেন মানুষ জি এই ভাই, জি কথাটা ভাই। বলে হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। ও মনে করেন মুসা ভাই মনে করেন যে পৃথিবীতে মানুষ আছে কত? ৮০০ কোটি নাকি ৭০০ কোটি বা ৮০০ কোটি ৮০০ কোটি, এরকম? আচ্ছা ৮০০ কোটি। ৮ বিলিয়ন, এর ভিতরে মুহাম্মদ যে শেষ নবী বইলা স্বীকার করে ১৬০ কোটি নাকি মুসলমান 2 ১৬০ বিলিয়ন, কোটি নাকি? আচ্ছা ধরলাম 2 বিলিয়ন। 200 কোটি তাহলে প্রায়, বাকি থাকে কত? 600। ৬০০ কোটি মানুষ তো বিশ্বাস করে যে মুহাম্মদ শেষ নবী না, তাই না? হুম, ওইটা যদি তারা বিশ্বাস করত যে জি ভাই, মোহাম্মদ শেষ নবী তাহলে তো তারা মুসলমানই হয়ে যেত নাকি? জি ভাই। তাহলে ৬০০ কোটি বেশি সংখ্যক নাকি ২০০ কোটি বেশি সংখ্যক? কোনটা? এই ২ টার পাশাপাশি রাখলে কোনটা বেশি 200 হয়? কোটি, ২০০ কোটি বেশি হয়। 200 কোটি। ও ৬০০ না, কোটি আর 600 কোটি। ২০০ কোটির 200 পাশাপাশি কোটি। রাখলে ২০০ কোটি বেশি হয়। ওয়াও ভাই! ৬০০ কোটি থেকে ২০০ কোটি বেশি। আপনার তো ম্যাথমেটিক্স এ বুঝছো? নোবেল পুরস্কার দেওয়া উচিত। আপনার নোবেল পুরস্কারটা না ভাই, কোথায়? আমি বলে যাচ্ছিলাম 600 কোটি। আচ্ছা, আমি না আপনাকে ভাই, আমি আরেকটা এটা বুঝিনি উদাহরণ ভাই। দিই। আচ্ছা, ফারাজ ভাই আমার ওকে, ওকে, পয়েন্টটা শেষ হয়নি তো। ফারাজ ভাই আমার পয়েন্টটা শেষ হয়নি তো। তাহলে ঠিক আছে ৬০০ কোটি যদি বেশি হয় তাহলে ৬০০ কোটি মানুষ মনে করে যে মোহাম্মদ শেষ নবী না। আর ২০০ কোটি মানুষ মনে করে মোহাম্মদ শেষ নবী। তাইলে বেশিরভাগ মানুষের কথাই যদি সঠিক হয় তাইলে মুহাম্মদ তো শেষ নবী না, তাই না? জি ভাই। বুঝতে তাইলে পারছি তো আপনি কি বলতে ইসলাম চাইছেন ভাই। মিথ্যা প্রমাণ হয়ে গেল। আপনি যে যুক্তি দিচ্ছেন যে অধিকাংশ মানুষ না, যেটা না, কয় সেটা, ওটা সেটা যেহেতু আমি আপনার এটা কাছে একটা বলিনি ভাই। যুক্তি, ভাই আমি আপনি ওটা বলি না। একটু আগে এই যুক্তিটা উপস্থাপন করছেন যে অধিকাংশ মানুষ যেটা কয় এটা দারুণ লাগবে। ওইটা দেখে আপনি অধিকাংশ বুঝবেন মানুষ যে না ভাই। তাইলে ধর্মের অধিকাংশ কথা কি? বলছি ভাই। কোরআনের অধিকাংশ অধিকাংশ ধর্মই জিনিস আচ্ছা দেখতে বলছি। এটাও ধরলাম। ঠিক আছে। অধিকাংশ ধর্ম কইতাছে ইসলাম ধর্ম একটা মিথ্যা ধর্ম। আর শুধুমাত্র আবার ইসলাম কইতাছে ইসলাম একটা সত্য ধর্ম। আর বাদবাকি সমস্ত ধর্ম কইতাছে ইসলাম একটা মিথ্যা ধর্ম। তাইলে তো অধিকাংশ ধর্ম তো কইতাছে ইসলাম মিথ্যা ধর্ম। তাইলে তো ইসলাম মিথ্যা ধর্ম হইল। ভাই, আমি আপনার কথা বোঝাতে পারতেছি না। আমার কথা একটু ভালো আপনি শুনেন। আপনি আমি বুঝাতে বলছি ঠিকই পেরেছেন। আপনি বলেছেন যে অধিকাংশ ধর্ম যেটা না, না বলব ভাই। সেটাই রাইট হইব। সেটাই আপনার কাছে যুক্তিযুক্ত যে অধিকাংশ কোরআন ধর্ম যেটা হাদিসের বলব অধিকাংশ জিনিস দেখা, এটা বলছি ভাই। এই অধিকাংশ জিনিসটা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম। হ্যালো আপনার ভাই। তো যুক্তি হচ্ছে অধিকাংশ ধর্ম যদি একটা কথা কয় তাহলে সেটা সঠিকই হইব নাকি? হ? কোন? অধিকাংশ ধর্মের বিষয় সত্য কথা, এটা বলছি ভাই। অধিকাংশ ধর্ম মানুষ তো যদি না একটা ভাই। কথা হ্যাঁ, মানুষ আমি তো সঠিক ভুল পথে বলতেছি যেতে না। পারে, ভুল পথে যেতে পারে। আসিফ ভাই আপনি পোলার এমন চাপ দিয়ে ধরছেন, পোলার কোনো আব্দুল্লাহ আমি বুঝতে পারতেছি না, পোলা কি বলার চেষ্টা করতেছে। একটু ক্লিয়ারলি বলেন তো ভাই, অধিকাংশ বলতে আপনি কি না, না ভাই, আমি বুঝাইতেছেন? বলছি কোরআন হাদিসের অধিকাংশ জিনিস দেখা।
অধিকাংশ কি দেখাক? যেমন আপনি বলতেছেন যে আসমানে থাকবে না, ধরেন সেটা যদি প্রমাণ হয়, কিন্তু কোরআন অন্য জিনিস তো প্রমাণ হয়েছে, অন্য জিনিস তো সত্য প্রমাণ হয়েছে, আমি সেটা বলতেছি। কোন জিনিসটা সত্য প্রমাণ হয়েছে কোরআনের? তারপরে কোরআনে কোন কোরআনে জিনিসটা? এই চ্যালেঞ্জ মুসা, করা হয়েছে না যে আমার একটা আব্দুল আয়াত তৈরি আব্দুল করে দেখাও। আব্দুল ও আব্দুল আব্দুল কাম ডাউন। কোরআনের কোন জিনিসটা সত্য প্রমাণিত হ্যালো, হয়েছে? আমার নাম মুসা কালাম। হয়তো সেই আপনি জায়গার কথা দেখেন, বলে একটু 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 বলেন কোরআনের কোন জিনিসটা সত্য প্রমাণিত হয়েছে, এই জিনিসটা আমাকে একটু বলেন যে কোরআনের এই জিনিসটা সত্য প্রমাণিত হয়েছে। আপনি মিথ্যাই বলেন, কোনটা মিথ্যা ভাই, আপনি মিথ্যা কোনটা এটা প্রমাণ করেন যে এটা মিথ্যা প্রমাণ হয়েছে কোন আমি বিজ্ঞান তো দ্বারা আমি তো মিথ্যা। ক্লেম করতেছি না যে কোরআন সত্য বা মিথ্যা কোনো কিছু ক্লেম করতেছি না। আপনি সে ক্লেম করতেছেন যে কোরআনটা সত্য। আপনি যেহেতু ক্লেম করতেছেন আমাদেরকে বুঝাইতে আসছেন কোরআনটা সত্য। একটা জিনিস দেখান। জি আমার ভাই, যখন দাবি করব যে কোরআন মিথ্যা তখন আমি দেখাই দিব যে কোরআন কোথায় মিথ্যা। বাট যেহেতু আমরা একটা টপিকে আছি স্ক্রিনে যে কিভাবে দেখাবো কথাটা ভাই, আমরা তো মুখস্থ করিনি ভাই, আমাদের স্ক্রিন শেয়ার কিভাবে দিবে? একটা একটা আয়াত অর সামথিং কোনো কিছু তো দেখাইতে পারবেন। আপনি তো মনে করেন যে কোরআন পুরোটা সত্য। একটা জিনিসও হুম, দেখাইতে পারবেন না যে এই আমি তো জিনিসটা এই জন্য সত্য। আমি তো যেমন মুখস্থ ধরেন করিনি ভাই যেমন কিভাবে? ধরেন আমি আপনার একটা সাহায্য করি। যেমন ধরেন কোরআনে বলা আছে প্রত্যেক মানুষই মরণশীল। এইটা তো প্রমাণ হইছে নাকি ভাই? জি ভাই, এটা তো প্রমাণ হইছে নাকি? বিজ্ঞান পরে অনেক কষ্ট-টষ্ট কইরা প্রমাণ করছে। ঠিকই তো। কোরআন তো ঠিকই কইছে প্রত্যেক মানুষ মরণশীল। এটা পরে প্রমাণ ও হইছে মনে নাকি? পড়ছে, আচ্ছা প্রত্যেক আমি প্রাণীকে আমি ভাই একটা মনে পড়ছে, জি ভাই, প্রত্যেক প্রাণীকে আমি মৃত্যু সত্য আপনাকে এটা একটা আমি বলতেছেন। আপনাকে আমি আপনাকে একটা জিজ্ঞেস করি। আসিফ ভাই যেটা জিজ্ঞেস করছিল সেই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করি। ধরেন এই যে আসিফ ভাই একটু আগে যে প্রশ্নটা জিজ্ঞেস করলো আপনাকে যে আম, অনেক আল্লাহ তাআলা আরশে সাত আসমানের উপর আরশে বসে আছে। এই যে দাবিটা কোরআনে বলা আছে, এই দাবিটা যে সত্য এটা আপনি কিভাবে বুঝবেন যে এই কোরআনে যে কথাটা বলা আছে এই কথাটা সত্য কথা? ওই জন্য তো ভাই বললাম আপনাকে, সব তো আর প্রমাণ করেছেন, বিশ্বাসের বিষয় আছে ভাই। ও আচ্ছা, এটা আপনি সত্য সত্য প্রমাণ করতেছেন না, এটা আপনি অন্ধবিশ্বাস করতেছেন যে এরকমটা হিন্দুরা অন্ধবিশ্বাস করে এরকম করে। অন্ধবিশ্বাস না তো ভাই, আগে তো বলছি কোন অন্ধবিশ্বাস না হলে অধিকাংশ আয়াত দেখা, অধিকাংশ আয়াত যদি সত্য হয় তাহলে এটা সত্য হবে, এটা আচ্ছা ভারত বলতেছি ভাই ভাই। এই বিষয়ে আমার একটা জিনিস জিজ্ঞেস করার আছে। আচ্ছা মুসা ভাই আপনি একটু বলেন তো যে একটা মনে করেন বই আমি লিখলাম, সেই বইটার ভিতরে আমি পুরাটা বইতে লিখলাম ২+২ = ৪। ২+২ = ৪। প্রত্যেকটা পাতায় আমি লিখলাম যে ২+২ = ৪। এটা প্রত্যেকটা পাতায় লেখা। শুধুমাত্র একটা পাতায় লেখা, শেষ পাতাটাতে লেখা মুহাম্মদ ছিল একটা লুচ্চা। হুম? মুহাম্মদ ছিল একটা আ ধর্ষক। এখন ওই বইটা মনে করেন ৩,০০০ পৃষ্ঠার। ৩,০০০ পৃষ্ঠার প্রত্যেকটা পাতায় লেখা আছে ২+২ = ৪। শেষ পাতার এই শেষ লাইনের কয়েক লাইনের আগে লেখা আছে মাত্র ২ লাইন। মোহাম্মদ একটা লুচ্চা, মোহাম্মদ একটা ধর্ষক। এই ২ টা লাইন লেখা আছে। তো এই বইটার ভিতরে তো অধিকাংশ বিষয় সত্য। অধিকাংশ বিষয় তো সঠিক। হ্যাঁ, ২+২ = ৪ ঠিকই আছে। তাইলে কি এই ২ আর ২+৪ এটা যদি আমরা হিসাব করি, অধিকাংশ কথাই সত্য। তাইলে কি অটোমেটিক্যালি ওই যে সেই লাস্টে যেই ২ টা কথা লেখা আছে, যে ২ টা বাক্য লেখা আছে, মুহাম্মদ একটা লুচ্চা, মুহাম্মদ একটা ধর্ষক। এই ২ টা লাইন কি ওই বাদবাকি যে পাতাগুলো আছে সেগুলোর কারণে এই লাইন ২ টাকে কি আপনি সত্য হিসেবে গণ্য ওইগুলো তো করবেন? ইন্ডিভিজুয়ালি সত্য আসিফ ভাই। না ভাই, না ভাই, না ভাই, ওমা কেন? তাইলে অধিকাংশ বইয়ের অধিকাংশ জিনিস তো সত্য, তাই না? তাইলে তো ওই জিনিসটা তো অটোমেটিক সত্য হয়ে গেল বা নাকি? ধরেন একটা ভাইয়া সায়েন্টিফিক পেপারের মধ্যে আমি একটু কথা বলি ভাই। বিশ্লেষণ হ্যালো, বিশ্লেষণ করা আছে যে, একটু শুনুন ভাই, ধরেন একটা সায়েন্টিফিক পেপারের মধ্যে বিশ্লেষণ করা আছে যে হাইড্রোজেনের বৈশিষ্ট্য কি কি, অক্সিজেনের বৈশিষ্ট্য কি কি, এই জিনিসগুলো একটা সায়েন্টিফিক পেপারের মধ্যে সুন্দর মতো বিশ্লেষণ করা পুরোটার মধ্যে, এবং ওটার মধ্যে কোনো ভুল নেই, পুরোপুরি সত্যভাবেই বিশ্লেষণ করা। এন্ড দেন লাস্টের মধ্যে আসিফ ভাই যে কথাটা বললো যে নবী মোহাম্মদ একটা শিশু ধর্ষক লিখে দিল, 99.99% তথ্য এখানে সত্য। সুতরাং নবী মোহাম্মদ একজন শিশু ধর্ষক, এটাও কি সত্য হয়ে যাবে? না ভাই, এখানে নবী মোহাম্মদ শিশু নাকি দর্শক এটা পেলেন নাকি কোথায় ভাই? নাকি ওই শেষ লাইন ২ টাও আলাদাভাবে প্রমাণ করতে হবে যে নবী মোহাম্মদ একজন শিশু ধর্ষক বা নবী মোহাম্মদ একজন ধর্ষক, লুচ্চা এগুলো আলাদাভাবে প্রমাণ করলে তখন এটা সত্য হবে। না না, তার আগে সত্য এখানে হবে না কোনটা? নবী ধর্ষক করছে এটা প্রমাণ দেন ভাই, এটা আপনি যে সেটা বললেন এমনি সেটা এমনি। তো আপনাকে না এক্স্যাক্টলি, না, এমনি এটাই একটা তো এটাই বলতে আপনাকে পারেন না বোঝানো। ভাই। আরে না আরে না ভাই, আব্দুল, এটাই তো এমনি একটা আপনাকে। তো বলতে পারেন না ভাই। আপনি যে কোনো উদাহরণ দিবেন, কিন্তু নবীর নামে উদাহরণ দিয়ে এটা কেমন কথা ভাই? আপনি এমনি একটা বললেন, এটা কেমন কথা ভাই? আপনি কি আমাদের পয়েন্টটা يا مسلم يا عبد الله বুঝতে আব্দুল্লাহ পারছেন, কিন্তু আপনি একটু যে বললেন একটু ফোকাস করো আব্দুল্লাহ, এর একটু প্রমাণ ফোকাস দেন করো। ভাই। আপনাকে, হ্যাঁ এক্স্যাক্টলি এটার কথাই বলতেছে আপনাকে আব্দুল্লাহ, এই কথাটাই বলতেছে আপনাকে যে একটা আপনি প্রমাণ বইয়ের মধ্যে চাইলেন কেন? 99.99% তথ্য যদি সত্য থাকে, ওইখানে আরেকটা ইনফরমেশন দিলে সেইটারও আলাদাভাবে সত্যতার প্রমাণের দরকার হয়। আমি যদি এবারে যদি আমি বলি আসিফ ভাই যেহেতু বই লিখছে, এটার মধ্যে 99.99% তথ্য হচ্ছে সত্য, সুতরাং নবী মোহাম্মদের শিশু সুদান্না ছিল, দর্শক ছিল, এটাও সত্য, এটা আমি বিশ্বাস করে নিলাম।
এটা তো ভাই আপনি মানবেন না, এটা তো মানার কথা না, এটা তো মানার যৌক্তিক না। আপনি যে কথাটা বলছেন সঠিক বলছেন যে এটার জন্য কি লাগবে, এটার জন্য লাগবে হচ্ছে প্রমাণ। আমি বলতে পারি না এই কথা, এটার জন্য প্রমাণ দেওয়া লাগবে, আমার প্রমাণ দেওয়া লাগবে। সত্য বলছেন, যেটা আপনি নিজেই মানতেছেন না। যে মেথোডোলজি আপনি নিজে মানেন না, সেই মেথোডোলজি অন্যের কাছে কেন ব্যবহার করতেছেন? যে কোরআনে আমি এই পাইছি সত্য, সুতরাং নিশ্চয়ই আল্লাহ আরশের উপরে তাপ করে বসে আছে। ফারাজ ভাই আমি একটু আসতেছি। হ্যাঁ, ঠিক আছে ভাই। আপনি ওকে, ঠিক আছে। হ্যাঁ, মুসা কলিমুল্লাহ ভাই বলেন। আপনি বলতেছেন যে আপনি একটা বই লিখছেন, আপনি কে সৃষ্টি, সৃষ্টির বই আর স্রষ্টার লেখার বই দুটো কিন্তু এক না ভাই। সোস্টার লেখা আমার কথা বইটা বুঝতে আপনি পারছেন? প্রমাণ করতে পাইলেন মুসা কখনোই ভাইয়া? সোস্টার ধরেন, আপনি মুসা ভাইয়া, আগে ধরেন, আগে মুসা ভাইয়া, আমরা বিশ্বাস করি ভাই, আরে আপনি আগে টপিকটা আপনার ধরেন ভাই। যুক্তির শুরুতে যদি আপনি একটা বিশ্বাস নিয়ে নেন, বিশ্বাস যে আমি বিশ্বাস করি এটা স্রষ্টা থেকে আসে, তাহলে তার যুক্তি থাকলো না, এটা হ্যাঁ, তো বিশ্বাসই হইলো। আসিফ মহিউদ্দিন ভাইয়া আপনি যে, আপনার কাছে আসিফ মহিউদ্দিন ভাইয়া যে আপনি বললো, আমাকে যে আমি বলি, আপনি যদি প্রথমে ধরে নেন ইয়ে ভাইয়া, মুসা কালিমুল্লাহ ভাই, আপনি যদি এটা প্রথমে ধরে নেন যে এটা বলেন। সৃষ্টিকর্তা থেকে আসছে, এবং যদি ওই সৃষ্টিকর্তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা থাকে, যে ডেফিনেশনের মধ্যে এটা থাকে যে সৃষ্টিকর্তা কখনো মিথ্যা বলতে পারবে না, ও সৃষ্টিকর্তা কখনো মিথ্যা বলতে পারবে না, এটা যদি সৃষ্টিকর্তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে থাকে, তাহলে তো ওই বইয়ের আলাদা করে ইয়ে করার দরকার নেই, সত্য প্রমাণ করার দরকার নেই, ওই বইটা এমনিতেই তো সত্য, রাইট? আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতেছিলাম যে এই বই যে সৃষ্টিকর্তা থেকে আসছে, আপনি কিভাবে এটা শিওর হলেন, প্রমাণিত হলো এটা কিভাবে? তোমার তো বললেই ভাইয়া, এটাকে আমার প্রমাণিত কথা একটু শুনে হয়নি। নেন ভাইয়া, আমি আপনাকে বলি, আমি আমার প্রশ্নটা ধরেন বিশ্বাস করি, আপনি বলেন, কিন্তু না না আপনি না, তো বিশ্বাস করেন মুসা না। ভাইয়া, আপনি কি মুসা ভাইয়া, বলেন? মুসা ভাইয়া, অন্য কথা বলা যাবে না তো, আমার প্রশ্নটার উত্তর দিতে হবে যে আপনি এটা কিভাবে ওটাই জানলেন আসতেছি যে ভাই, এটা সোশ্যাল। ওটাই আসতেছি ভাইয়া, একটু বলি। ওটাই আসতেছে না, ওটাতেই শুরু করতে হবে। আমি ঘুরানো পেঁচানো উত্তর পছন্দ করি না, ওইটা দিয়ে শুরু করেন। আমার আমি সাথে তো আপনি অনেকক্ষণ আগেই কথা বলতে বললাম পারবেন। ভাইয়া, আগেই তো বললাম অধিকাংশ জিনিস দেখাবেন, আমি তো আগে বললাম যে ধর্মের স্রষ্টা তরফে আছে অনেক অধিকাংশ আয়াত আছে, জিনিস যে হাদিস আপনি আছে, নিজে প্রমাণিত। মানেন না, ওরে ওরে আব্দুল্লাহ ভাই, অধিকাংশ জিনিস যে আপনি মানেন না, অধিকাংশ জিনিস ঠিক থাকলে যে সব জিনিস সত্য এটা যে মানেন না, একটু আগেই তো এটার প্রমাণ দিলেন যে কোনো একটা বইতে যদি 99% সত্য কথা লেখা থাকে এবং পরবর্তীতে লেখা থাকে যে আপনার নবী একটা শিশু ধর্ষক, ওটা যে আপনি মানবেন না, এটা তো আপনি নিজেই বললেন একটু আগে, তাহলে আবার একই জিনিস রিপিট করতেছেন কেন? কারণ ভাইয়া আমি বলি, ওটা হলো সাধারণ বই, আর এটা হচ্ছে ধর্মীয় স্রষ্টার তরফে ওটা যে এসেছে বই, ভাই অসাধারণ বই, দুটো যে এক ওরে না ভাই। আব্দুল, ওরে আব্দুল, আবার তো ঘুরে ফিরে ওই জায়গায় গেল যে ওটা যে ভাই অসাধারণ বই, ওটা যে কোনো আল্লাহ বিল্লাহ থেকে আসছে, ওটা প্রমাণটা কি? ভাই আমি বলি, কোরআনে যে চ্যালেঞ্জ করা হয়েছিল যে কোরআনের কোরআনকে কেউ তৈরি করতে পারবে না, বা নতুন ওইরকম কেউ তৈরি করতে পারবে না, এটা আচ্ছা, কি জানেন আপনি? আচ্ছা, জি। কোরআন যে আবার নতুন করে তৈরি করা যাবে না, কোরআনের মতো যে একটা আয়াত লেখা যাবে না, আপনি হ্যাঁ হ্যাঁ, কিভাবে বুঝলেন যে কোরআনের মতো একটা আয়াত লেখা যাবে না? কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে আপনি মনে করবেন যে এটা হচ্ছে কোরআনের মতো আয়াত, আর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে আপনি বুঝবেন যে এটা কোরআনের মতো আয়াত হয় নাই? ওই ওটা তো জি ক্যারেক্টারিস্টিক্স ভাই, ওই গুলো জন্য কি তো কি? বলা, ওই ওই জন্য তো বলা ক্যারেক্টারিস্টিক্স গুলো ভাই। কি কি? ওই জন্য তো বলা মানে কি, আপনি কিভাবে বুঝবেন যে এই আয়াতটা, ধরেন আপনার একটা আয়াত যদি কেউ আইনে লিখে দেয়, আপনি কিভাবে যাচাই করবেন? আল্লাহ কি আপনার কোনো প্রসিডিউর দিয়ে দিছে যে এইরকম হইলে তুমি বুঝবা যে এটা কোরআনের মতো হয়েছে, আর এইরকম হইলে তুমি বলবা যে এটা কোরআনের মতো হয় নাই? এরকম কোনো প্রসিডিউর দিয়ে দিছে আল্লাহ? ওটা আলেমরা ভালো বলতে পারে, ওটা আমার সঠিক জানা নেই আলেমরা হ্যাঁ। আলেমরা ভালো বলতে পারে, আপনি কিভাবে শিওর হইলেন যে এই ইয়েটা সত্য, মানে ইসলাম এই সত্য, এই ক্লেমটা, এই দাবিটা যে সত্য যে কোরআনের মতো আয়াত লেখা সম্ভব না, এই দাবিটা যে সত্য, এটা আপনি কিভাবে শিওর হইলেন? নাকি আলেমদের কথা অন্ধবিশ্বাস কারণ করছেন? কোরআন ধরেন অপরিবর্তনীয়। ধরেন ধরেন কোরআনের মুসা হ্যাঁ, ভাই আমি বলি, মুসা ভাই ধরেন ধরেন কোরআনের একটা আয়াত কখনো ধরেন সংযোগ হবে না, মুসা জের ভাই জবর একটা ইয়া কথা হবে না। শুনেন। মুসা ওরে ভাই আব্দুল, কথাটা শুনেন। এই যে ভাই, একটা কথা দুইটা কথা যে বলেন, দুইটা কথা, একটা কথা আর একটা কথার মধ্যে কোনো কানেকশন থাকে? কোরআনের মতো কোনো আয়াত লেখা যাবে না কেন? কেন না, এর উত্তর আজকে শুনেন। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম কোরআনের মতো যে কোনো একটা আয়াত লেখা যাবে না, আপনি কিভাবে শিওর হলেন? আলেমরা যে দাবি করলো যে এরকম লেখা যাবে না, আপনি শিওর হলেন কিভাবে? এটার উত্তরে তার অ্যান্সার হচ্ছে, কেননা কোরআনে কোনো কিছু যুক্ত হয়নি, কোরআনে কোনো কিছু বিযুক্ত হয়নি। এই দুইটা কথার কি কোনো কানেকশন আছে আসিফ ভাই? কোনো একেবারে ধরনের কোনো খাস কানেকশন? খাস মোমেন্ট, একেবারে খাস মোমেন্ট। ভাই ইয়া ব্রেইন ভাই কেন, আপনাকে নিজের ব্রেইনটা কেন ব্যবহার করতেছেন না? আরেকটা এত কথা কষ্ট বলি করে ফারাজ ভাই। ফারাজ ভাই আরেকটা কথা বলি যে মনে করেন আমি কোরআনের মতো একটা আয়াত লিখলাম। এই জিনিসটা কোরআনের মতো হইছে নাকি হয় নাই এটা পরীক্ষা করবে কে ভাই বলেন তো? ওটা কে করবে? এটা আল্লাহ তো কারো নিযুক্ত করে জানে, কি করবে? মুসা ভাই বলেন ওটা কি কে কেউ, ওটাই তো করবে? বললাম ভাই, ওটাই তো বললাম পরীক্ষাটা আমার কে জানা নেই করবে? ভাই, আলেমরা বলতে পারে, ওটাই তো আপনাকে আগে বললাম। পরীক্ষাটা কি আলেমরা করবে নাকি? কোরআনের মতো হইছে নাকি? আলেমরা বলতে পারে, আমার অতটুকু আলেমরা যে কে জানা নেই। বলবে? তা তো আপনি এটাও জানেন না যে কোরআনের মতো হইছে কি হয় নাই, এটা কিভাবে যাচাই করবে, এটাও যেমন আপনি জানেন না। কোরআনের মতো হইছে কি হয় নাই, এটা কে যাচাই করবে, এটাও আপনি জানেন না। কিন্তু আপনি বলতেছেন কোরআনের মতো কোনো আয়াত লেখা পসিবল না। কেন পসিবল না? আপনি জানেন না কেন পসিবল না। না, কোরআনে লেখা আছে সেটা বললাম, বা এ পর্যন্ত কেউ তৈরি করেনি ওটা। কোরআনেই লেখা আছে যে কোরআনের মতো কোনো আয়াত লেখা পসিবল। ধরেন আমি যদি বলি, আমি যদি একটা খাতার মধ্যে লিখি যে আমার চেয়ে ভালো কবি দুনিয়াতে আর কেউ নাই, তাহলে মানে হয়ে গেলাম আমি। আমার আমার বইয়ের মধ্যে তো লেখা যে আমার চেয়ে বড় কবি বা ভালো কবি আর কেউ নাই।
আপনি অনার্সে পড়েন ভাইয়া, অনার্সে পড়েন, একটু জি ভাই। নিজের ব্রেনটা খাটান। কি বলতেছেন এগুলা? আচ্ছা ফারাজ ভাই, আমি একটা ব্যানার দিচ্ছি। মুসা ভাই, আপনি একটু এই ব্যানারে কি লেখা আছে একটু পড়েন তো। ইহা একটি আসমানি ব্যানার। আসিফ মহিউদ্দিন এমডি ইয়াকুবের কাছে ১ কোটি টাকা পায়। প্রমাণ হচ্ছে এখানে লেখা আছে এই সেই ব্যানার যাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, মনে করেন আপনার নাম জি ভাই মিস্টার বলেন। ইয়াকুব, মোহাম্মদ ইয়াকুব। এন্ড ১ কোটি টাকা কবে দিবেন সেটা বলেন। দেখেন আসমানি ব্যানারে কিন্তু এটা লেখা আছে। এখানে তো এমনি বললে তো কেউ বিশ্বাস করবে না ভাইয়া। এটা তো ভাই এখানে লেখাই তো আছে, এটা আসমানি ব্যানার। লেখা দেখতেছেন না, এটা আসমানি ব্যানার। আপনি একটু আগে যেটা বললেন না, কোরআনেই লেখা আছে যে কোরআনের মতো আয়াত লেখা পসিবল না, সুতরাং কোরআনের মতো আয়াত লেখা পসিবল না। সুতরাং এই ব্যানারেও লেখা আছে আসিফ মহিউদ্দিন এই ইয়াকুবের কাছে ৫ কোটি টাকা পায়, এবং আপনি সেই ইয়াকুব, এবং আপনাকে সেই ৫ কোটি টাকা দিতে আপনি বাধ্য থাকবেন। এটা তো এখানেই লেখা আছে ভাই। এটা তো আপনি লিখছেন ভাইয়া। দেখা যাচ্ছে যে মিথ্যা। আরে ভাই এখানে কিভাবে? লেখা আসমানি ব্যানার, আপনি তারপরেও কথা কইতেছেন। দেখতেছেন না, পড়তে পারতেছেন না, আসমানি ব্যানার লেখা। ওটা তো ভাই আমিও লিখতে পারি ওটা ভাইয়া। ওটা যে ওটা তো ওটা যে ও ওটা যে আল্লাহ লেখছে, ওরে আব্দুল্লাহ ভাই, ওটা যে আল্লাহ লেখছে, ওটা কি আপনি যে দেখে আসেন? ফারাজ ভাই, ভাইয়া ওটা একবারে সে কিন্তু একটা যৌক্তিক কথা বলছে। এটা তো আপনিও লিখতে পারেন। আসিফ মহিউদ্দিন সাহেব, এটা তো আপনিও লিখতে পারেন। দেখেন ওনার বুদ্ধি কিন্তু ভাই, খুলছে ফারাজ ভাই। আপনি কিন্তু আমি বলি একেবারে ভাই, আগা ভাইবেন না ওনারে। যেমন ওনার কিন্তু অনেক বুদ্ধি খুলছে। শেষ এক সেকেন্ড শেষ মুসা ভাই, আলামত আছে। মুসা ভাই আপনার আমি সমর্থন দিতেছি তো। ফারাজ ভাইয়ের সাথে আমি আপনার সাইডে নিছি, আপনার পক্ষ নিছি। ফারাজ ভাই দেখেন ওনার কিন্তু বুদ্ধিটা খুলে গেছে। উনি কিন্তু বলতেছে এটা তো আপনিও লেখা এরকম চালাই দিতে পারেন। এটা তো প্রমাণ করা লাগবে। আলাদাভাবে প্রমাণ করা লাগবে যে এটা একটা আসমানি ব্যানার, তাই না? দেখেন ওনার কিন্তু এক্স্যাক্টলি। বুদ্ধি শুদ্ধি কিন্তু খুলতেছে। দেখেন। তো ভাই বলেন যে এই কোরআনের মতো যে আয়াত লেখা পসিবল না, এটা যে আল্লাহ আল্লাহ বসে বসে লিখছে, এটার প্রমাণটা কি? প্রমাণ তো ভাই আমি তো বললামই ভাই, যে অধিকাংশ দিন যে কোরআনে কি আয়াত আছে, অধিকাংশ যেমন প্রত্যেক প্রাণীকে মৃত্যু সার গ্রহণ করতে করা লাগবে। এটা তো সত্য ভাই। মানে মুহাম্মদের আগে কেউ জানতো না যে প্রত্যেক প্রাণী মারা যায়? জানতো, জানবে না কেন? না তাহলে আপনি, না মনে করেন আপনি আমি যদি বলতেছেন আজকে লিখি, মনে করেন আজকে যদি আমি লিখি কোরআন সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, মনে করেন আজকে যদি আমি লিখলাম সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, ১০০ বছর পরে যদি মানুষ কয় যে এই যে দেখেন আসিফ মহিউদ্দিন লেখছে সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, এটা তো সত্য কথা। তাহলে তো আসিফ মহিউদ্দিন যা কইছে সবই সত্য। আসিফ মহিউদ্দিন মোহাম্মদের লুচ্ছা বলছে, এটা তো সত্য। তাহলে তো সত্য হয়ে যাবে, তাই না? না হলে সবকিছু দেখবেন না ভাইয়া, সবকিছু প্রমাণ করবে। আর ধর্মের অধিকাংশ তো বিশ্বাস বেশি, কারণ বিশ্বাস এটা মানে ব্যবহারিক ইসলাম। অন্ধবিশ্বাস করা লাগবে ইসলাম এখন নাকি? ইসলাম শুধু ধর্মই না, পুরো জীবন ব্যবস্থা। এই কারণে কারণ মানে অন্যান্য এগুলো ধর্মের, অন্ধভাবে প্রমাণ ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করা লাগবে নাকি? এটা বলতে চাচ্ছেন? না না সবকিছু প্রমাণ করা সম্ভব না, এটা বলতেছি। না, না, সেটাই তো, ইসলামের প্রমাণ সবকিছু এত, করা সম্ভব কি সম্ভব না সেটা তো জিজ্ঞেস করতেছি না। প্রমাণ ছাড়াই আপনি বিশ্বাস করবেন, যেটারে আসলে বলে অন্ধবিশ্বাস নাকি? না বলছেন যতগুলো একই প্রমাণ করা একই সম্ভব কথা হয়। তো ভাই কারণ আপনাকে, একই কথা তো ভাই আপনাকে একটা হিন্দুও বলতে পারে, তাই না? যে সবকিছু প্রমাণ করা সম্ভব না। এখন তো বিজ্ঞান অতগুলো অত পর্যন্ত পৌঁছাতে পারেনি, এজন্য বলতেছি। এই এই কথা কথাটা তো তো আপনাকে এমন, হিন্দু, একজন হিন্দুও তো এই জি কথা ভাই, বলতে পারে আপনাকে, যে এই পর্যন্ত বিজ্ঞান এই পর্যন্ত পৌঁছায় নাই যে হিন্দু ধর্মের যে দাবিগুলো আছে সেগুলো সব সত্য। আপনি যে কথাগুলো আপনার ধর্মকে সত্য প্রমাণ করার ক্ষেত্রে ব্যবহার করতেছেন, এটা তো একটা হিন্দু হিন্দু ব্যক্তিও ধর্মে তো করতে পারে। হিন্দু ধর্মে তো পুরো জীবন ব্যবস্থা নাই ভাইয়া। হিন্দু ধর্মের শরিয়া যেমন আইন আছে, রাজনীতি একটা বিষয়ে ধর্ম সত্য পুরোপুরি হইতে, এটা কমপ্লিট। একটা ধর্ম সত্য হইতে হইলে যে ওইখানে কোন একটা জীবন ব্যবস্থা থাকতে হবে, এটা আপনারা কে বলছে? তাছাড়া কিভাবে বাস্তবায়ন করবেন ভাই? যে ধর্ম দুনিয়াতে ধর্ম সত্য হইতে শাস্তি হইলে দিতে পারে না, আমি বলি ভাই আব্দুল দুনিয়াতে। আব্দুল ভাইয়া, আব্দুল ভাই একটু হ্যালো, ফোকাস করেন। কোন একটা ধর্ম ঈশ্বর থেকে আসে, কোন একটা গ্রন্থ, কোন একটা ধর্মের গ্রন্থ ঈশ্বর থেকে আসে কিনা, এইটা প্রমাণের জন্য এটাতে যে পুরো জীবন বিধান থাকতে হবে, এটা আপনার বলছে কে? কোথা থেকে পাইছেন এটা? জীবন বিধান না দিলে আমি মানবেন কিভাবে? কারণ আপনি যে ধর্ম স্ট্রিম থাকলেই ইয়ার্ডে হয়ে গেল। আপনি যে স্ট্রিম ইয়ার্ডে যুক্ত হয়েছেন, আপনি কোন বিধান মাইনে স্ট্রিম ইয়ার্ডে যুক্ত হয়েছেন? কেন এখানে সঠিক সত্যকে জানার কোরআন, জন্য তো ধর্মযুক্ত হয়েছে। কোরআনের কোন আয়াত সত্য পড়া, কোরআনের কোন আয়াত পড়া বিধানটা জানছেন যে স্ট্রিম ইয়ার্ডে যুক্ত হওয়ার বিধানটা কি? কোরআনের কোন আয়াতের মধ্যে এখানে তার লেখা ছিল? কোরআনে তার স্টেটমেন্ট লেখার প্রয়োজন নেই, মানে এটা আসলে রূপকথ্য। কোরআনের এক সেকেন্ড, কোরআনের প্রয়োজন নেই, বাট অন্য ধর্মের প্রয়োজন আছে। অন্য ধর্মের মানে এখানে পুরোটা জীবন স্টেটমেন্টের তো বিধান প্রয়োজন থাকা। নেই ভাই। স্ট্রিম ইয়ার্ডের প্রয়োজন নেই কেন নাই? আপনি হুম? একটা স্ট্রিম ইয়ার্ডে যুক্ত হবেন, কথা বলবেন, ওটার কোনো একটা বিধান থাকা দরকার না? এখানে বিধানের তো প্রয়োজন নাই ভাই। কেন বিধানের প্রয়োজন নেই? এখানে তো বিধানের কোনো প্রয়োজন নাই। তাহলে এইখানে কেন বিধানের নাই? প্রয়োজন না হইলে এটা পরিপূর্ণ হইলো কেমনে? জি ভাই, তাহলে এটা পরিপূর্ণ হইলো কেমনে? আপনি না বলেন পরিপূর্ণ জীবন বিধান? ভাই তো হিন্দুরাও তো রূপকথ্যে কইতে পারে, বুঝাইছে ভাই। হিন্দুরাও কইতে পারে যে অমুক জায়গায় তো এটার দরকার নাই। এটা তো আমরাই বুঝি। এর এখানে আবার বিধানের দরকার কি? হিন্দুরাও তো এই কথা কইতে পারে, তাই না? রাস্তায় যে গাড়ি এখানে চালাবেন, আপনি আপনি যদি আপনি হুন্ডা চালাতে পারেন? হুন্ডা বা কোনো গাড়ি টাড়ি জি চালাতে ভাই পারেন? চালাতে পারি, আপনি যদি চালাতে যে পারেন, রাস্তায় গাড়ি চালানোর বিধানটা কোরআনের কোথায় বলা আছে? যেমন ডান দিক দিয়ে চালানো। এটা কোরআনের কোন আয়াতে বলা? কোরআনে না তো হাদিসে, শুধু কোরআন আমি হাদিসে আছে? বলতেছি। ইসলাম, হাদিসে হাদিসে মোহাম্মদ ইসলাম বলছে, শুধু কইছে কোরআন না। ডান দিক দিয়ে আমি বলি গাড়ি চালাইও। হাদিসে ইসলাম তো শুধু মোহাম্মদ কোরআন না। বলছে, আমি বলি ইসলাম তো হাদিসে শুধু কোরআন না। হাদিস বুঝতে পারছি, কোরআনে হাদিসের হাদিস মধ্যে আছে, বলা আছে যে তাওরাত আছে, ওরে আব্দুল, জাবুর আছে। বলেন।
আমি বলতেছি হাদিসে যে ডান দিক দিয়ে গাড়ি চালাতে হবে এটা বলা আছে? দেখেন আমি পড়েছিলাম না শুনেছিলাম, কেন জানেন না ভাই? ডান দিকে কাজ করা শূন্য, জানেন না এটা? যদি দুই দিক তাইলে তো ভাই সবাই ডান দিকে চালাতে পারে। প্রত্যেক কান্ট্রি হ্যাঁ, যদি সবাই ডান দিকে গাড়ি চালায়। এখন বাংলাদেশে বাম দিক দিয়ে নিয়ম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কিন্তু ওরা নিয়ম হচ্ছে ওরা দুইটা যদি দিক থাকে, ডান দিক ইসলাম হচ্ছে বিরোধী সুন্নাত, ইসলাম তাহলে কি বিরোধী আপনি কাজ হয় ডান এগুলো। দিকে এটা নিয়ম। তাহলে কি আপনি এটা জি ভাই, ডান দিকে গাড়ি চালান? এটা তো নিয়ম নাই। তাহলে নিয়ম করা হয়তো, এই জন্য বললাম খিলাফত রাষ্ট্রীয়ভাবে কায়েম করা, তাহলে হয়তো যেভাবে কায়েম করলে ডান দিকে গাড়ি চালাইতে নিয়ম সুন্নাত, না চালালে গুনাহ হবে না। সব 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 ডান দিকে করলে কি আপনি সুচো ডান দিয়ে করতেন? সুস্থ তো ভালো নিয়ম আছে যে, যেমন মসজিদে ডান দিক দিয়ে প্রবেশ করা, ডান পা আগে প্রবেশ করা, এবং বেরোনোর সময় যেটা পবিত্র জিনিস সেটা ডান আচ্ছা দিকে ঠিক নিয়ম। আছে ভাই, ঠিক আছে ভাই, বুঝছি। আপনার কাছে কোরআন সত্য, এটা প্রমাণ হচ্ছে গিয়ে কোরআনের অধিকাংশ জিনিস সত্য, এবং অধিকাংশ জিনিসের মধ্যে একটা সত্যের কথা বললেন, কোন সত্য? যে কোরআনের মতো কোনো আয়াত লেখা পসিবল না। কোরআনের মতো কোনো আয়াত লেখা কেন পসিবল না? কেননা আপনি এটাও জানেন না যে কেন পসিবল না, এবং এটাও জানেন না যে কোরআনের মতো আয়াত কিভাবে লিখতে হবে, হবে কিনা সেটাও জানেন না, এবং কে এটা মিলাবে কোরআনের মতো আয়াত হয়েছে কিনা সেটাও আপনি জানেন না, যে কে মিলাবে এটা কোরআনের মতো কোনো আয়াত হয়েছে কি হয় নাই। আমি জানি না, অন্যজন তো জানতে পারে না। আমি না জানি না, আমি কম জানি, আমার থেকে তো জ্ঞানী লোক থাকতে পারে অসংখ্য। অনুজন যে সঠিক জানে এটা আপনি কিভাবে জানলেন? কারণ আমার থেকে জ্ঞানী মানুষ নাই ভাই, আমার থেকে আপনার থেকে জ্ঞানী মানুষ আছে না, আমরাই মনে সবচেয়ে করেন জ্ঞানী। মনে করেন আরেকজন লোক থাকতে আছে, পারে। মনে করেন আরেকজন লোক আছে আক্কাস। সে কইলো এইটা যাচাই করে দেখবো, বিচার করে দেখবো। কলিমুদ্দিন নামক একটা হুজুর, সে মাদ্রাসায় বালকদের রাইতের বেলা সরিষার তেল মাখতে বা রুমের ভিতরে ডাকে, এই বেটা এটা যাচাই করবো। And এই বেটা যদি এরকম বলে যে এই বেটা এটা যাচাই করবো, তাহলে কি সেটা সঠিক যাচাই হবে? আপনার কি মনে হয়? না ভাই, তাহলে কেন সঠিক যাচাই হবে না? আপনি না বললেন যে অমুকে আপনি জানেন না অমুকে জানে। এই যে কোনটা সঠিক যাচাই হবে, কোনটা সঠিক যাচাই হবে না, এটা আপনি বুঝবেন কেমনে? কারণ অনেক জ্ঞানী মানুষ দেখিনি, বক্তা শুনেছি কোথাও অনেক আলেমদের, তারপরে জ্ঞানী সাহাবীরা, মানুষ যে নবীরা, কথা বলবে তাবিঈ সেটা তো তাবিঈরা। আপনি অন্ধবিশ্বাস, কিন্তু আপনি আল্লাহর সাথে অন্যান্য জ্ঞানী মানুষ যে কথা বলবে সেটা তো আপনি অন্ধবিশ্বাস করবেন। বিশ্বাস তো করবো, তারা সবাই সব সত্য কথা বলে, অন্ধবিশ্বাস করবেন আর কি? যেন মানে আপনি অন্ধবিশ্বাস ওদের সাথে না তো। আপনি কিভাবে শিওর হইলেন তাতে? আপনি জ্ঞানী মানুষ বললো আর আপনি মেনে নিলেন, আপনার তো যাচাই করার কোনো ওয়ে নাই। আপনি তো জানেন, নিজে জানেন না যে প্রসিডিউরটা কি। না, আগে তো বলছি সবকিছু তো জানা সম্ভব না ইসলামের। আচ্ছা আমি তো আগে আপনাকে বলছি আচ্ছা যে মুসা ভাই, এগুলো আপনাকে আমি পরে হেল্প গেলে করি, সম্ভব। আপনাকে একটু সাহায্য বলেন করি। দেখেন, আপনাকে একটা বলেন ভিডিও ভাই। দেখাই, ঠিক আছে? ভিডিওটা একটু দেখে আমাদেরকে বুঝাই দিয়েন এখানে কি বললো হুজুরে। হ্যাঁ, দেখেন, একজন অনেক জ্ঞানী মানুষ কইতাছে এই কথাটা। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই। কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোনো দিশা হারা, তখন সে আলিদ্রিসি, ভূগোলবিদ আলিদ্রিসি তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে। সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা কোরআনই আছে। জুলকারনাইন বাদশাহ সর্বপ্রথম হত্যা। আচ্ছা, এই ভিডিওটা তো দেখলেন, একজন জ্ঞানী মানুষ কইতাছে, তাই না? ইয়া ভাই, মুসা ভাই নাকি? সে যে জ্ঞানী আমি কি বুঝবো ভাই? আমি বলছি ও, সে যে জ্ঞানী একটু, তাহলে এটা তো আপনি একটা কিভাবে বুঝলেন যে যারা যে জ্ঞানী মানুষরা বললো কোরআনের মতো আমার আয়াত থেকে লেখা জ্ঞানীরা সম্ভব তো না, আছে ভাই। তার আমি বলছি ভাই, কিভাবে এটা বলছি কিভাবে আমি। বুঝলেন যে তারা আপনার থেকে জ্ঞানী? কিভাবে বুঝলেন? অবশ্যই তাদের কথাবার্তা, তাদের কথার কি ধরন, কথা, কি কথাবার্তা, উনি কি কথা বলছে যেটা বুঝে যে আপনি, কোনো বিষয়ে। যেটা শুনে আপনি যেমন মনে করলেন, যেটা শুনে আপনি মনে করলেন? বিজ্ঞানীরা জ্ঞানী। আব্দুল্লাহ, বলেন আমার কথা শেষ হয়নি তো। উনি কি বলেন কথা বলছে যেটা শুনে আপনার মনে হইলো যে উনি জ্ঞানী না? মানে একটু আগে আমি যার ভিডিও বলেছি যারা দেখানো জ্ঞানী। হইলো তার কোন একটু আগে যার ভিডিও দেখানো হইলো তার কোন কথাটা দেখে আপনার মনে হয়েছে, শুনে মনে হয়েছে যে এই লোক জ্ঞানী না? জ্ঞানী তো ওইভাবে প্রকাশ হয় না ভাই, সকল কিছু দেখেই প্রকাশ হয়। কি দেখা প্রকাশ হয়? সকল মানুষ থেকে একটা ক্লিপ দেখলেন ভাই, তার বাস্তবে তার মেধাটুকু, তার জ্ঞান নলেজ কতটুকু, ঠিক আছে? যে কোনো বিষয় হতে পারে, হোক ধর্মীয়, হোক রাষ্ট্রীয়, হোক রাজনৈতিক, যে কোনো বিষয় হতে মানুষ জ্ঞানী হতে পারে। আমি সেটাই বলতেছি। আমার থেকে জ্ঞানী অনেক আছে, আবার আমার থেকে কম জ্ঞানী আছে, মূর্খ আছে, ওই অশিক্ষিত জ্ঞানীরা যে আছে, ঠিক এটা বলতেছে নিয়ে। এটা আপনি বুঝবেন কিভাবে? সেটা তো বোঝার কোনো ওয়ে নাই আপনার কাছে, এটাই তো বলার চেষ্টা করতেছেন। না না, সেটা বাস্তবে দেখা দেবে, যদি বাস্তবে থাকে, দেশের সত্য বাস্তবে যে বলতে দেখবেন মিথ্যা বলতেছে। বাস্তবে যে দেখবেন ইয়া আব্দুল, বাট আপনার তো সেটা ইয়া নাই, সেটার ওয়েটা নাই যে বাস্তবে যে মিলা দেখবেন, সেটার প্রসিডিওর তো আপনার কাছে নাই। তাহলে অন্য কাছ থেকে শোনা লাগবে, বা যদি না থাকে তো তাহলে অন্যটা তো যে শুনবেন, অন্যটাও যে বাস্তবে বলছে, অন্যটা ওনার কথা যে বাস্তব, এটাও তো বোঝার কোনো ওয়ে নাই আপনার কাছে। ও, তখন অন্যের কথাটা যাচাই করবেন কেমনে ভাই? ওটাই তো বললাম ভাই আগে, যে অধিকাংশ ইয়া দেখা, ওটা তো অধিকাংশ ভাই যে সঠিক হইতেছে এটা বুঝবেন কেমনে? প্রমাণ করা।
ও ওই প্রমাণটা ওই প্রমাণটা কি ভাই? ওই প্রমাণ করার প্রসিডিউরটা কি ভাই? এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে বুঝছেন মুমিন ওই ওই প্রমাণ করার প্রসিডিউরটা কি ভাই? মুমিন তো গেছে গা ভাই ও, এতক্ষণ ধরে মুমিন ঘুরায় এই শেষে আইছে প্রমাণ করণ লাগবে এটা ওহ, ভাই চিন্তা করেন ভাই। আহ, তো মুমিন ভাই আপনি তো পুরাই আচ্ছা ফারাজ ভাই সত্যের সন্ধানী ভাই আসছে